দেশের ফুটবলের পাইপলাইনকে আরও শক্ত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বসুন্ধরা কিংস। সেই লক্ষ্যে 2024 সালের অক্টোবরে বয়সভিত্তিক খেলোয়াড়দের নিয়ে একাডেমিক কার্যক্রম চালু করে ক্লাবটি। অল্প সময়ের ব্যবধানে উঠতি ফুটবলারদের কাছে ভরসার প্রতীক হয়ে উঠেছে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। দেশে অসংখ্য ফুটবল একাডেমি থাকলেও অত্যাধুনিক সুযোগ সুবিধা আর দেশসেরা কোচিং স্টাফদের ট্রেনিংয়ের কারণে সবাইকে ছাড়িয়ে গেছে, যার ফলে সারা দেশের বিভিন্ন ক্লাব ও একাডেমি ছেড়ে বসুন্ধরায় যোগ দিচ্ছেন অনেকে। শুধু সুযোগ সুবিধায় নয়, তরুণদের বসুন্ধরা ফুটবল একাডেমিতে প্র্যাকটিসের আরও কারণ আছে। দেশের একমাত্র ক্লাব হিসেবে টানা 5 বার লিগ শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। এমনকি ক্লাবটির সামনে সুযোগ আছে আরও এক ইতিহাস গড়ার। প্রথম ক্লাব হিসেবে দ্বিতীয়বার ট্রেবল জেতারও সুযোগ আছে ক্লাবটির সামনে। শুধু পারফরমেন্সই নয়, মাঠের অবকাঠামোগত উন্নয়নেও অবদান রেখেছে বসুন্ধরা কিংস। দক্ষিণ এশিয়ার সবচেয়ে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করেছে বসুন্ধরা কিংস। ইতিমধ্যে ফিফা এবং এএফসি থেকে অনুমোদনও পেয়েছে স্টেডিয়ামটি, যার কারণে নিয়মিত এখানে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। একাডেমি চালুর স্বল্প সময়ের মধ্যেই অভিভাবকদের কাছে ভরসার পাত্র হয়ে উঠেছে বসুন্ধরা ফুটবল একাডেমি, যার কারণে একাডেমিতে ভর্তি হওয়া প্রশিক্ষণার্থীদের অভিভাবকদের পাশাপাশি অনেকে দেখতে আসেন ক্লাবের কার্যক্রম। গত 3 মাসে খুদে খেলোয়াড়েরা হয়েছেন বেশ সমৃদ্ধ। ধীরে ধীরে নিজেদের করছেন পরিণত। কোচিং স্টাফদের অক্লান্ত পরিশ্রমে খুদে খেলোয়াড়েরা প্রস্তুত হচ্ছেন ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। বসুন্ধরা কিংসে আসার পর খুদে ফুটবলারদের আত্মবিশ্বাস বেড়েছে কয়েক গুণ, যার কারণে ক্রমশই বলের ওপর নিয়ন্ত্রণ, ড্রিবলিংয়ের প্রতি অসাধারণ দক্ষতা, সব মিলিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের ফুটবলকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বসুন্ধরা একাডেমির খুদে ফুটবলাররা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।